অনেক বছর পরে আব্বুর হাতের রান্না খাবো আমি। আব্বু আমাকে নিজে থেকে রান্না করে খাওয়াবে, সাথে কলা বরফ দিয়ে রান্না করে খাওয়াবে। আরো কি কি করলো বৃষ্টিতে, আব্বু নিজে থেকে মাংস কিনে আসলো। এবং আমার মেয়ে এত পরিমাণ কেন খুশি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে অনেক কিছুর উত্তর দেবো এবং অনেক কিছু তোমরা দেখতে পাবা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এদিকে তোমরা সবাই আমার বয়েসটা অ্যাভয়েড করে চলবা, কারণ কেন তোমরা তো জানোই 12 মাসের মধ্যে 13 মাসে আমার সর্দি লেগে থাকে। এদিকে আমার গলাটা পুরোই বেয়ে গেছে, যা তা অবস্থা। রাস্তায় আসছি, দেখো রাস্তায় এসে যে আমার মেয়ে এত পরিমাণ রাগ করছিল, ক্লে একটা কুলে দিচ্ছিলাম না, তাই কথা বলতে বলতে এদিকে চলেই আসলাম। চলে এসে আমি একটু ভিডিও নিতে চেয়েছিলাম ক্লিপটা, কিন্তু নিতে পারি নাই একদমই। কারণ কেন, ওই যে এখান থেকে আমার মোবাইলে আমি অন্যগুলা ভিডিও নিছিলাম, কেমন করে আসলাম, কোথা থেকে আসলাম, আব্বু কোথায় গেলাম। তো এগুলো আমি ভিডিও নিছিলাম, কিন্তু আমার ফোনটা একটু সমস্যা হওয়ার কারণে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। যেটা যেটা ছিল আমি ওটা দিয়ে ইয়ে করলাম। এদিকে আমরা এখানে আসার পরে এমন বৃষ্টি ধরছে ভাই, এমন বৃষ্টি কি আর বলবো। যাই হোক, তো এদিকে আব্বু আবার জোর করলো, বললো যে হ্যাঁ তুই তোর আজকে এখানে খেয়ে যাবি, আমি নিজে রান্না করে খাওয়াবো। কি একটা অবস্থা। আমি বললাম যে বাবা আমি জানি না। বলছে না তুই করিস না, আমি করতেছি আজকে সব কাজ আমার। তারপরে কি আব্বু নিজে মাংস নিয়ে আসলো ফ্রিজের থেকে, প্রায় 3 কেজি পর্যন্ত মাংস নিয়ে আসলো। আনার পরে দেন এখানে দেখো আব্বু নিজে নিজে আগুন জ্বালাচ্ছে, সব নিজে নিজে করতেছে, আমাদেরকে করতে ইচ্ছে না, আম্মুকে বা আমাকে। এই যে আমার মেয়ের হয়েছে 20 ট্রে শখ। শখের তোলা 80 টাকা হলে কি হবে, আমরা মা মেয়ে একসাথে হইলে কিন্তু শখের তোলা 100 টাকা হয়ে যায়, তারও বেশি হয়ে যায় বলতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে সারা জীবন এভাবেই থাকতে চাই। তো এদিকে দেখো আমার ভিজা শরীর, তার মধ্যে আমার মেয়েটা উঠে গেছে, ওই ভিজবে। কি যে পরিমাণ খুশি, তোমরা একটু খেয়াল করলে জিনিসটা বুঝতে পারবে। আমি যেটা করতেছি ও সেটাই করতে চাই। তো এইগুলা করতে করতে আব্বু রান্না করতে, যেহেতু আমি বললাম যে মেয়েটাও যেহেতু আবার নাই, নানির সাথে অন্য বাড়িতে গেছে, যার কারণে আমি এই যে আমাদের বুতুরু বাড়ি, যেটাতে আমাদের পুরানো বাড়ি, যেখানে আমরা আগে থাকতাম, এখন থাকি না। এখন থাকি না বলতে কি, অনেক জিনিস ওখানে পড়ে আছে, আমাদের যাওয়া আসা হয় না খুব একটা, যার কারণে খোলাও হয় না। অবশ্য আব্বুর ওখানে গেলেও কি ওই বাড়িটা আমাদের খোলা হয় না, যার কারণে দেখাশোনা হয় না। তারপরে দেখতে পাচ্ছ এখন প্রায় মাগরিবের পর পর, এখনো আব্বু কিন্তু চুলা থেকে উঠে না, মা কাউকে বসতেও দিবে না চুলার গোড়ায়। দেন কি আব্বু নিজে করবে, আমাদেরকে কোনো কাজই করতে দিবে না। দেখো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবা এত সুন্দর করে রান্নাটা করছে, আবার নিজে আমাকে বেড়ে দিচ্ছে। দেখো নিজে আবার নিজে নিচ্ছে, আমাকে বেড়ে দিচ্ছে। আব্বু আর আমি দুইজনই কলা বড়কে, যে দেখো আমি আমার মেয়েরে খাওয়াইলাম এই কলা বড়কে করে। আমার মেয়ে কিন্তু লাইভের ফার্স্ট টাইম কলা বরফের পাতায় করে ভাত খেলো। তো কি একটা যে অনুভূতি এটার, কি বলবো আর। মাশাল্লাহ, আমি আজকে অনেকগুলা ভাত খাইছি, কারণ আমি অনেক বছর পরে, প্রায় 15-16 বছর পরে আমার বাপের রান্না করা খাবার দিয়ে আমি ভাত খাইছি। ভাত রান্না করে এবং তরকারি রান্না করে আমাদেরকে খাওয়াইছে। আমার বাবা কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে। যাই হোক, সব বাবারাই অবশ্যই তাদের কাছে খুবই স্পেশাল, আমি সব বাবাদেরকে সম্মান করি, বাট আমার বাবা একটু আমার কাছে বেশি স্পেশাল। যাই হোক, সো এদিকে দেখো আলুটা তোমরা দেখলে বুঝতে পারবা, একদম ধরার সাথে সাথে মনে করো যে গলে যাচ্ছে, এত পরিমাণ সিদ্ধ হয়েছে, এত ভালো লাগতেছে। আর তরকারিটা মাশাল্লাহ এত পরিমাণ জুস হয়েছে, খাইতে একটু জাল জাল করছে আব্বু। দেন এত মজা লাগতেছে, কি বলবো আর। মনে হচ্ছে আমি অনেক বছর এরকম ভালো তরকারি খাই না, ভালো মজার তরকারি খাই না। এত কিছু খাই, তারপরে মনে হচ্ছে আজকের এই রান্নাটা আমি মনে হয় এরকম মজার তরকারি আর খাই নাই, এরকম অনুভূতি হয়েছে আমার কাছে। তো কার কার কাছে তাদের বাবা এরকম প্রেশার, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাইতে পারো। এদিকে আব্বু দেখো, আব্বু কি করতেছে, নিজে নিজে খাচ্ছে আর আমাকে গালি দিচ্ছে। এদিকে চলে আসবো, যেহেতু বলছি আমার মেয়ের মন খারাপ খোদাই, কারণ উনি নানাকে ছেড়ে আসবে না। এদিকে যেই গাড়িতে উঠছি সেই গাড়িতে পড়েছে মহা বিপদ, কি একটা লাইট পুরো লাল লাল করে ফেলছে 4-5টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। এবং আমার পেজটি ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবার, লাইক কমেন্ট শেয়ার করবার। টাটা, আসসালামু আলাইকুম।